হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ব্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভগবদ গীতা অধ্যয়ন করছি। আজকে 25th ডে, সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলের তরফ থেকে সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমার আওয়াজ ক্লিয়ার আসছে তো? কারণ আজকে খুব গরম, আমি ফ্যান চালিয়েছি, আমি বুঝতে পারছি না আমার আওয়াজটা ঠিক আসবে কি আসবে না। আরেকবার মেসেজ করবেন আওয়াজ ঠিক আসছে কিনা। ওকে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकाकान्तो श्रीराधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। সপ্তদশ অধ্যায় শুরু হবে অর্জুনের শ্লোক দিয়ে। প্রথম শ্লোক। अर्जुन उवाच ये शास्त्र विधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्वितः तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमहो रजस्तमः। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তাৎপর্য। শ্রীলা প্রভুপাদের তাৎপর্য আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদজি কি জয়। চতুর্থ অধ্যায়ের 39 শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরা শান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায়। ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতি অনুশীলন করে যার উল্লেখ শাস্ত্রে নেই তার কি অবস্থা? যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তারা কি সতগুণ, রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে?
এই ধরনের লোকেরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধি স্তরে উন্নীত হওয়া সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবী ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে? এই হচ্ছে অর্জুনের প্রশ্ন ভগবানের কাছে। এখন ভগবান বলবেন, শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্বিকি রাজসি চৈব তামসি চেতি তম শৃণু। ভগবান বলছেন ত্রিবিধা ভক্তি রয়েছে, 3 রকমের ভক্তি রয়েছে। সেটা কি এখন অনুবাদে জানছি। শ্রী ভগবান বললেন দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার, সাত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। শ্রীলা প্রভুপাদ তার তাৎপর্যে জানাচ্ছেন, যারা শাস্ত্র নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও অলস্য বা বৈমুখ্যবশত এই সমস্ত বিধির অনুশীলন করে না, তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত সত্ত্বগুণ, রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃতি অর্জন করে। প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা জড়া প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জন্য জড় গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায়। প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধ বিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সবকিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এভাবেই মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, সত্ত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়োऽয়ং পুরুষো यो यत् শ্রদ্ধা স এব হে ভরত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। তাৎপর্য, প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। এভাবেই তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে। মূলত প্রতিটি জীবই জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনে জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে বৈচিত্র্যময় জড়া প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে। পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্ম জন্মান্তরের সঞ্চিত জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তো ভগবান এখানে বলছেন যে শুরু থেকেই প্রতিটি জীব কিন্তু এই গুণের অতীত। তো কারণ ভগবান নিজেও 3টে গুণের অতীত রয়েছেন এবং আমরা তার অংশ বিশেষ।
তো এখন যেহেতু আমরা ভগবানের অংশ, তো আমরাও, আমাদের মধ্যে কিন্তু ভগবানের মতনই গুণ রয়েছে, ঠিক আছে, পরিমাপে নয়, তবে মানে কিন্তু ঠিক একই গুণ রয়েছে। কিন্তু কি হচ্ছে, আমরা এই জড়া প্রকৃতিতে আসার সাথে সাথে কি হয়, এই জড়া প্রকৃতির সংস্পর্শে আসার পরে আমরা বিভিন্ন রকম রং মেখে নেই। আমরা এর আগেও দেখেছি যে কি বলা হয়েছে, জল স্বচ্ছ, কিন্তু চারিদিক দিয়ে যখন রং ছেটানো হয় জলের মধ্যে কিন্তু রং চলে আসে। তো সেইটাই হচ্ছে এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের অ্যাকচুয়াল আমাদের যে আত্মা সেটাও কিন্তু তিনটে গুণের অতীত, কিন্তু এই জড়া জগতে আসার সাথে সাথে কি হয়, এই যে এর জড়া জগতের সংস্পর্শে এসে আমরা বিভিন্ন রকম স্বভাব গড়ে তুলি নিজেদের মধ্যে। তো বিভিন্ন রকম এই গুণের দ্বারা আমরা যখন পরিচালিত হই, তখন নিজেদের ইচ্ছে মতো, তখন মন দিয়ে আমরা কাজ করি, আমরা কিন্তু বুদ্ধি লাগিয়ে কাজ করি না, মনকে কন্ট্রোলটা ছেড়ে দেই, তখনই আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু যদি আমরা চাই যে ভগবানের কাছে আমাদের পৌঁছতে হবে, আমাদের নিজ গৃহে পৌঁছাতে হবে, তাহলে আমাদের ভগবানের সেবা ভক্তির পথে আমাদের চলতে হবে, তাহলেই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় শতগুণের মাধ্যমে। এই যে দৃঢ় বিশ্বাস, তা জড়জগতের শতগুণের কর্ম থেকেই উদ্ভূত। কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনে কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়, সেগুলি হয় মিশ্র প্রকৃতির, সেগুলো শুদ্ধ শতগুণ সম্পন্ন হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত, সেই শুদ্ধ সত্যে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। জড়া প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। বুঝতে হবে যে কারো হৃদয় যদি শতগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত হয়, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক, এবং তার হৃদয় যখন তমগুণের দ্বারা প্রভাবিত থাকে, তখন সেই শ্রদ্ধাটা কি হয়, সেখানে তার শ্রদ্ধা সেই রকমই কলুষিত হয়। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। এভাবেই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনার পদ্ধতি উদ্ভূত হয়। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, यजन्ते सात्विका देवान् यक्षा रक्षांसि राजसः प्रेतान् भूता गणंश्चन्ये यजन्ते तमसा जनः। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পুজো করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত, তারা সাধারণত দেবদেবীর পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি, আরো অনেকে। যারা শতগুণে অধিষ্ঠিত, তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পুজো করে থাকে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত, তারা যক্ষ রাক্ষস আদির পূজা করে। যারা রজ বা তমগুণে আচ্ছন্ন, তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে থাকে।
যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে এবং তাদের পুজো করে, এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে থাকে। কিছু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়েও পূজা করতে দেখা যায়। যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। ভারতের অজ পাড়াগায় ভূত প্রেতাত্মাদের এখনো পুজো করা হয় বা সেই প্রচলন দেখা যায়। নিম্ন স্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে থাকে সেই গাছে। এইরকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। যারা জড় জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারে। পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক। अशस्त्रविहितं घोरं तप्यन्ते ये तपोजनः दम्भ अहङ्कार संयुक्तः कामरागबलान्वितः कर्षयन्तः शरीरस्थं भूताग्रम् अचेतसः मां चैवन्तः शरीरस्थं तन्विद्यासुरं निश्चयन्। দম্ভ, অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তাৎপর্যে বলা হয়েছে কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যা ও কৃচ্ছা সাধন উদ্ভাবন করে, যা শাস্ত্র বিধানে কোথাও উল্লেখ নেই। যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে কোথাও বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতির সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা কখনোই করা উচিত নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসুরিক ভাবাপন্ন। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে এই সমস্ত কর্ম করে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যুও ঘটে। অচেতস কথাটির তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে না। ভগবান তাদের আসুরিক যোনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তর আসুরিক জীবনই যাপন করতে থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি কোনো সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারে। সপ্তম শ্লোকে বলছেন, আহারস্ত্বপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদম ইমাম শৃণু। সকল মানুষের আহারও কিন্তু তিন প্রকার এবং সেই তাদের নিজ নিজ
ইচ্ছা বা হ্যাঁ নিজ নিজ ইচ্ছার অনুসারে সেই রকম আহারগুলো তাদের জন্য প্রীতিকর হয়। তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও কিন্তু 3 রকমের। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। জড় প্রকৃতির বিভিন্ন গুণের অবস্থা অনুসারে আহার, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড় জগতে কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোন কর্ম সাধিত হয়েছে, তারাই হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করে সব রকমের যজ্ঞ, খাদ্য অথবা দান সমপর্যায়ে ভুক্ত, তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই, তারা মূর্খ। কিছু ধর্ম প্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে যেতে পারে এবং এই ধরনের যথেচ্ছাচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্রের নির্দেশের অনুসরণ করছে না। তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করছে। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, आयु सत्व बल आरोग्य सुख प्रीति विवर्धनः रसय स्निग्ध स्थिर हृदय आहार सात्विक प्रियः। ভগবান এখন যাদের মধ্যে সাত্বিক গুণের প্রভাব রয়েছে বা প্রভাব বেশি, তাদের কি রকম আহার পছন্দ। যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্বিক লোকদের প্রিয়। এখন ভগবান বলছেন রাজসিক গুণ যাদের মধ্যে বেশি, তাদের কি রকম আহার প্রিয়। कटम्ला लवनति उष्णा तीक्ष्णा रुक्षा विदाहिनः आहारा राजसस्यस्ता दुःखा शोकामया प्रदः। যে সমস্ত আহার অতি তীক্ষ্ণ, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ ও শোক রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। হরে কৃষ্ণ। আমরা সাধারণত দেখে থাকি রাজসিক ব্যক্তিরা আজকালকার দিনে ঘরে রন্ধনই করে না, তারা বাইরে থেকে খাবার অর্ডার করে খায়। আসলে আমরা কলিযুগে রয়েছি, যদিও কলিযুগের সবে শুরু, 4,32,000 বছর কলিযুগ থাকবে, কিন্তু তাও আমরা 5,000-5,500 বছর অতিক্রম করেছি কলিযুগের। তো এখন থেকেই শুরু হয়ে গেছে কিনা 40-45 মিনিটসে বাড়িতে বাইরের খাবার আসবে, তারপরে কিছু কিছু তো 10 মিনিটসেও চলে আসে এবং সেগুলিই বেশি আহার করা হয়। এগুলি রাজসিক গুণ বলা যেতে পারে, রাজসিক গুণের প্রভাবে, কারণ এগুলো বাইরে থেকে আসে, এগুলো সবসময় ভগবানকে নিবেদনও করা যায় না। আসার সাথে সাথে তারা এইসব আহার গ্রহণ করে এবং তাতে কি হয়, যখন তারা আহার করছে তখন খেতে খুব সুস্বাদু লাগছে, খুব ঝাল, খুব মিষ্টি, খুব লবণাক্ত, একদম কি বলে এখনকার দিনে খুব স্পাইসি, খুব দারুণ টেস্ট বলবে। কিন্তু কি হয়, সেগুলি হচ্ছে আসলেই দুঃখ ও শোকের কারণ। কারণ শুরুতে খুব ভালো লাগছে, কিন্তু লং রান, পরবর্তী জীবনে দেখা যাবে অনেক রকমের রোগ ব্যাধি ধরে গেছে শরীরে। এখন 10ম শ্লোকে ভগবান কি বলছেন,
দশম শ্লোকে ভগবান বলছেন, यथा यामं गताराशं पुटी पर्यूषितं च यात् उच्छिष्टमपि चामेद्यं भोजनं तमसा प्रियम्। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেদ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়। তো খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, আমাদের এই শরীর, জড় শরীর এবং আত্মাকে একসাথে রাখার জন্যই হচ্ছে আমাদের আহার করা। তাই বলা হয়েছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরে শক্তি দান করা। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক আয়ুর্বর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল ও শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক খাদ্য দুধ। তাতে যথেষ্ট পরিমাণ স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়, তাতে নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়, যে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে বা ভগবত প্রসাদ ব্যতীত। অনেক সময় দেখা যায় দুপুরের ভোগ লাগানো হয়েছে, সেই প্রসাদ রয়ে গেল এবং সেটা 3 ঘন্টা পার হয়ে গেছে, তা বলে এটা নয় যে প্রসাদ ফেলে দেব। প্রসাদ কিন্তু প্রসাদের আলাদাই গুণ রয়েছে, যেটা অবশ্যই রাখা যায়, তবে হ্যাঁ, বেশি দিন ধরে রাখা উচিত না। সকালেরটা বিকেলে অথবা রাতেরটা সকালে অবধি রাখা যায়। যেমন আমরা একাদশীর পরদিন যেটা পালন করা হয়, সেটা আগের দিনের যে অন্নভোগ দেওয়া হয় সেটাই পালনে অবশ্যই গ্রহণ করা হয়। বা পুরীর মহাপ্রসাদ, সেটাও কিন্তু সেই শুকিয়ে যে মহাপ্রসাদ রাখা হয় সেটাও কিন্তু গ্রহণ করা যায়। কিন্তু প্রসাদ ব্যতীত যা কিছুই 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে সেগুলো কখনোই গ্রহণ করা উচিত নয়। তা তামসিক আহার বলে গণ্য করা হয়। তো সেটাই আমরা আজকাল দেখতে পাই, যেগুলো অর্ডার করলে বাড়িতে আসে, সেটা আদৌ কখন রান্না করা হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো অর্ডার করলাম, সাথে সাথে একটুখানি গরম করে দিল, হয়তো বা আগের দিনেরও রান্না রয়েছে বা তার আগের দিনের রান্নাও ফ্রিজে রয়েছে, সেটা গরম করে পাঠিয়ে দিল। তো অবশ্যই সেই রকম আহার গ্রহণ করা উচিত নয়। সেগুলি তমগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে থাকে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। কিরকম? যে কিনা খুব স্পাইসি, অতি লবণাক্ত, অতি শুকনো লঙ্কা ঝাল, প্রচুর রকমের উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত করা হয়। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে,
ভগবান কি বলেছে, ভগবান কি কিসে খুশি? ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম। অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করে, কিন্তু এটিরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষ বিশেষ ভাবে প্রসাদ তৈরি করতে হয়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবনামুক্ত, আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে সেগুলি পরম পুরুষোত্তম ভগবানকে অবশ্যই নিবেদন করা উচিত। শ্লোক নাম্বার 11। একাদশ শ্লোকে ভগবান বলছেন আফলাকাঙ্ক্ষী বির্যাজ্ঞো বিদিদিষ্ট ইয়া ইজ্জতে यस्तव्यम् एवेति मनः समाधाय सात्विकः। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক যজ্ঞ বলা হয়। সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত এবং সেটি আমাদের কর্তব্য। কর্তব্য বোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা ও নৈবেদ্য নিবেদন করা উচিত। ভগবানের বিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ শতগুণে অধিষ্ঠিত হতে পারে। প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন অভিসন্ধায় তু ফলম দম্ভার্থমাপি চৈব ইয়াৎ ইজ্যতে ভারত শ্রেষ্ঠ তম যজ্ঞম বিদ্ধি রাজসম। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠানকে রাজসিক বলে গণ্য করা হয়। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন বিদ্ধিহীনম অসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরাহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। শাস্ত্র বিধি বর্জিত, প্রসাদন্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তাৎপর্যে বলা হয়েছে তমগুণে শ্রদ্ধা হচ্ছে প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্রের নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয়। এই সমস্তই হচ্ছে তামসিক। তার ফলে আসরিক মনোভাব উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে কোনো কর্মক্ষেত্রে কারো প্রমোশন হলো, কি হচ্ছে পুজো আচ্ছা না করে পার্টি করছে, ঠিক আছে। জন্মদিনে, বাচ্চাদের জন্মদিনে তারা পুজো না করে মন্দিরে না গিয়ে তারা কি করছে, পার্টি করছে। সেগুলোই হচ্ছে আসলেই তামসী। যেই সময় ভগবানকে মহিমান্বিত করা উচিত, হ্যাঁ, ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা উচিত, যেই ইম্পর্টেন্ট দিনগুলোতে, সেখানে সেই মন্দিরে না গিয়ে পুজো না করে পার্টি থ্রো করা হয়, সেগুলোই তামসিকের লক্ষণ। চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন দেবা দ্বিজা গুরু প্রজ্ঞা পূজনম শৌচমার্জবম ব্রহ্মচার্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে।
এখন ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পুজো এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছা সাধনের ব্যাখ্যা করেছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সদ্গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহার সহজ সরল হতে শেখা উচিত। শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো মতেই নয়। একেই বলা হয় ব্রহ্মচর্য। এগুলি হচ্ছে দেহের তপশ্চর্যা বা কৃচ্ছা সাধন। পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন, অনুদ্বেগাকারম বাক্যম সত্যম প্রিয়া হিতম চ যৎ স্বাধ্যায়াভ্যাসনম চৈব বন্মায়ম তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তো এর আগে আমরা দেখলাম কায়িক তপস্যা, অর্থাৎ আমাদের এই দেহটা দিয়ে আমরা কিভাবে তপস্যা করতে পারি। আমরা এই দেহটা হাত দিয়ে ভগবানের জন্য ফুল তুলতে পারি, ভগবানের জন্য মালা বানাতে পারি, হ্যাঁ, ভগবানের জন্য কিছু নিয়ে আসতে পারি। আমরা ভগবানকে প্রণাম করতে পারি, ব্রাহ্মণদের প্রণাম করতে পারি, যারা শাস্ত্রজ্ঞ, যারা শাস্ত্র পাঠ করেছেন, শাস্ত্র অনুসারে চলেন, তাদেরকে, গুরুজনদের, পিতামাতাদের, তাদেরকে প্রণাম করা উচিত, তাদের আশীর্বাদ নেওয়া উচিত। এটাকে বলা হয় কায়িক তপস্যা। এখন বলা হচ্ছে যে বাচিক তপস্যা, মানে আমাদের বচন দিয়ে আমরা কিরকম তপস্যা করতে পারি। এমন কিছু কথা বলবো না যাতে অন্য কেউ উদ্বেগে পড়ে। তো সেই রকম কথা আমাদের বলতে হবে। অনুদ্বেগকর, সত্য এবং প্রিয় এবং হিতকর বাক্য। এমন কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষা দান করার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তা যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদেরকে উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ, দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রকল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। ষোড়শ শ্লোকে ভগবান বলছেন, মনা প্রসাদঃ সংযত্বম মৌনম আত্মা বিনিগ্রহঃ ভব সংশুদ্ধির ইতি এতৎ তপোমানাশনম উচ্যতে। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। এখন বলছে মনের দ্বারা যে তপস্যা। মানসিক তপস্যা হচ্ছে সব রকম ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে মনকে মুক্ত করা। মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের কি করে মঙ্গল হবে সেই চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তার গাম্ভীর্য। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করা উচিত।
স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। আমরা যতই ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি, মন ততই অসন্তুষ্ট হয়ে ওঠে। জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং আমাদের উচিত সকলের মঙ্গল কামনা করা। মৌনতা মানে হচ্ছে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলী হচ্ছে মানসিক তপশ্চর্যা বা মানসিক তপস্যা। সপ্তদশ শ্লোকে ভগবান বলছেন, শ্রদ্ধায়া পরয়া তাপম তপস্তত্রিবিধম নরহি অফলাকাঙ্ক্ষিभिर्युक्ताय সাত্বিকম পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, সৎকরা মনা পূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদ্দিহা প্রোক্তম রাজসম চলমাধ্রুবম। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। অনেক সময় তপস্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যদের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে পা ধোয়ায় এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপশ্চর্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবহার রাজসিক এবং তার ফলও হচ্ছে ক্ষণস্থায়ী। তা কিছুদিনের জন্য কেবল থাকে, কিন্তু স্থায়ী কখনোই হয় না। ঊনবিংশ শ্লোকে ভগবান বলছেন, মূঢ়াগ্রহে নত মনো যৎ হৃদয়া ক্রিয়তে তপঃ পরস্যোৎসাদনার্থম বা তত্তামসম উদাহৃতম। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। নির্বোধ তপস্যায় অনেক দৃষ্টান্ত রয়েছে, যেমন হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল। সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করে, কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবান নৃসিংহর হাতেই তিনি নিহত হন। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক। শ্লোক নাম্বার 20। দাতব্যম ইতি যদ দানম দীয়তে নুপকারিণে দেশে কালে চ পত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। এখানে বলছে দেশ, কাল এবং পাত্র, অর্থাৎ স্থান, কাল, পাত্র দেখে অবশ্যই দান করা উচিত। দান করা কর্তব্য মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকেই সাত্বিক দান বলা হয়। তাৎপর্যে বলা হয়েছে, পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণব অথবা মন্দিরে দান করার নির্দেশ শাস্ত্রে রয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করেই এই দান করা উচিত। গরিবদের কখনো কখনো দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। তাহলে
গরিবকে আমরা অবশ্যই দান করতে পারি। কি দান করতে পারি? আহার দান করতে পারি। তাকে কখনোই মানে হাতে হাতে অর্থ দিয়ে দান করলেও সেটাকে জানতে হবে সে সেই অর্থটা কোন কার্যের জন্য ব্যবহার করছে। সে গিয়ে যদি কোনো তামসিক কর্মের জন্য ব্যবহার করে তাহলে কিন্তু তার সেই ফলটা অল্প হলেও আমাদের উপর বর্ষায়। তো অবশ্যই দেখে দান করতে হবে। হ্যাঁ, আহারের জায়গায় বা প্রসাদ বিতরণের জায়গায় সেখানে কোনো বাধা নিষিদ্ধ নেই, কারণ প্রসাদে মানুষের চেতনা জাগায়। তো প্রসাদ যে কাউকেই দান করা যায়, কিন্তু অর্থ আমি কোথায় কিভাবে দান করছি এবং সেই দানের অর্থ যাকে দান করা হয়েছে সে কোথায় কিভাবে সেই অর্থটাকে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু ভালোভাবে জেনে বুঝে দান করতে হয়। শ্লোক নাম্বার 21-22। यत्तु प्रत्युपकारार्थं फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं रजसं स्मृतम् अदेशे काले यद्दानम् अपत्रेभ्यश्च दीयते असत्कृतम् अवज्ञातं তত্তামাসম উদারিতম। যে দান প্রত্যুপকারে আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলো টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনদের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগ লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়ো খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের দান হচ্ছে তামসিক দান। কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে তাহলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। শ্লোক নাম্বার 23। এখন কিভাবে দান যখনই করতে হয় সেই দানটা কিভাবে আমাদের করতে হবে। ওম তৎসৎ ইতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধা স্মৃতঃ ব্রহ্মণস্তেন বেদশ্চ যজ্ঞশ্চ বিহিতঃ পুরা। ওম তৎসৎ এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে। পূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার 3 ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে। অতএব আমরা যখনই কাউকে কিছু দান করব ওম তৎসৎ বলে আমাদের সেই দান করা উচিত। ঠিক আছে? তো আজকের পর থেকে আমরা যে যখনই কিছু দান করব তো ভগবানের নাম নিয়ে ওম তৎসৎ বলে আমাদের দান করা উচিত। তাতে কি হয়? তাতে এই 3টি শব্দেও নির্দিষ্টভাবে
পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করা হবে। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সাত্ত্বিকভাবে অনুষ্ঠান করতে হবে, হলে তা অবশ্যই নিকৃষ্ট। ওম তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়, যেমন ওম তদ বিষ্ণু। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। পুরাতন কালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন অনুষ্ঠান করেন, তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। তাই ভগবদ গীতায় অনুমোদিত হয়েছে যে যে কোনো কর্মই করা হোক না কেন, তা যেন ওম তৎসৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্যই করা হয়। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করে, তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সম্বন্ধিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলোয়, সেটা হচ্ছে কোথায়, ভগবত ধামে ফিরে যেতে পারি। এই রকম অপ্রাকৃত কর্মে কোন রকম শক্তি ক্ষয় হয় না। শ্লোক নাম্বার 24। तस्मादोम इति उदाहृत्य यज्ञदाना तपाक्रियः प्रवर्तन्ते विधानोक्तः सततं ब्रह्मवादिनं। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। ওং তদ্বিষ্ণু পরমম পদ ঋগ্বেদে রয়েছে। শ্রী বিষ্ণুর চরণ কমল হচ্ছে পরাভক্তির পরম আশ্রয়। পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা। শ্লোক নাম্বার 25। तद इत्या अनभिसन्धाय फलं यज्ञ तपक्रियः दानक्रियश्च विविधश्च क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দের উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জরাজাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করাই উচিত নয়। চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত। শ্লোক নাম্বার 26-27। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ प्रयुज्यते प्रशस्ते कर्मणि तथा सच्चाब्धापार्थां युज्यते। यज्ञे तपसि दाने च स्थिति सद् इति चोच्यते कर्म चैव तदा अर्थीयं सद् इति एव विधीयते। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞ, তপস্যায় ও দানে সৎ শব্দটি উচ্চারিত হয়, যেহেতু এই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দ অভিহিত হয়। বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্রকারক কার্যকর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা
শৈশবে পিতামাতার তত্ত্বাবধান থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্য এই সমস্ত পবিত্রকারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। এই সমস্ত কাজকর্মে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকর্মে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে ৩য় খণ্ডে বলা হয়েছে যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। সাধু সঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান কখনোই লাভ করা সম্ভব নয়। শ্লোক নাম্বার 28, এবং এটা আজকের অন্তিম শ্লোক। अश्रद्धाया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असद् इति उच्यते पार्थ न च तत् प्रत्यनो इहा। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান ও তপস্যা যা কিছুই অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোকে ফলদায়ক হয় না। পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছু করা হয় তা যজ্ঞই হোক না কেন, বা দানই হোক বা তপস্যাই হোক, সবই নিরর্থক। সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে, মানে যথার্থ সদ্গুরু না থাকলে সেটা কখনোই সম্ভব হয় না। সমস্ত বৈদিক শাস্ত্রের নির্দেশাদি অনুসরণে চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তমগুণ থেকে সত্ত্বগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড়া প্রকৃতির 3টে গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও কেউ যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বোচ্চ পন্থা, এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখনই পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, কারণ এটা সব থেকে সহজ, কিছুই করতে হয় না, এক্সট্রা কিছুই করতে হয় না। দৈনন্দিন যাই করছি মনে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্য করছি। সেটাই হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। তাহলে আমাদের ক্লাস আজকে এই অবধি। সপ্তদশ অধ্যায় আমরা অধ্যয়ন করে নিলাম। হরে কৃষ্ণ। একটু আটকে যাচ্ছে। হরে কৃষ্ণ। যেহেতু আমি আমার পিডিএফ পেজে থাকি, তো আমি মেসেজগুলো দেখতে পাই না সময় মতন, তো আমি বুঝতে পারিনি যে ইন বিটুইন কোনো প্রবলেম হয়েছিল। যাই হোক, আমাদের ক্লাস এই অবধি। তো আমরা এই অবধি অধ্যয়ন করলাম। আগামীকাল আমাদের অষ্টাদশ অধ্যায় অর্থাৎ অন্তিম অধ্যায় ভগবদ গীতার আমরা পড়ব। তবে অন্তিম অধ্যায়টা অনেক বড়, তো একদিনে কি দুদিনে হয়তো সম্ভব নাও হতে পারে, 3 দিনও হয়তো আমাদের লাগতে পারে। ঠিক আছে, তবে আজকের অধ্যায় থেকে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি ভিডিও অফ করে দিচ্ছি, তাহলে একটু ক্লিয়ার আসতে পারে।
কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে আনমিউট করব। হরে কৃষ্ণ। কৃষ্ণেন্দু প্রভু, আপনি আনমিউট করে বলবেন। হ্যাঁ মাতাজি, দণ্ডবত প্রণাম। মাতাজি, আপনি কি আমার কথা হরে শুনতে কৃষ্ণ পাচ্ছেন? প্রভুজি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি গত সপ্তাহ থেকে কুইজে অংশগ্রহণ করতে পারছি না, আমার ইউজার নেম আর পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে, কিন্তু আমি কোনোভাবে করতেই পারছি না, যদি একটু গাইড করে দেন। আমি প্রদীপ প্রভুর সাথে কথা বলে নেব, ঠিক আছে? তো প্রদীপ প্রভু গাইড করে দেবেন। ঠিক আছে মাতাজি। আপনি চেক করুন, আপনি কারণ শুরুতে কিছু লেভেল 1 এর প্রশ্ন এসছিল, তো হ্যাঁ। সেটা একবার চেক করে নেবেন যে লেভেল 2 এর আপনি প্রতিটা চ্যাপ্টারের কুইজ অ্যাটেন্ড করেছেন কি? না, আমি করিনি, আমি একটু কাজের ব্যস্ততা ছিলাম, ওই জন্য কুইজে অংশগ্রহণ করতে পারিনি। আমি গত সপ্তাহ থেকে চেষ্টা করছি, কোনো মতেই পারছি না। আপনাকে চ্যাপ্টার 1 থেকে শুরু করতে হবে, হ্যাঁ, তাহলেই হ্যাঁ, একে একে আসবে। হ্যাঁ, হ্যাঁ মাতাজি, আমি প্রথম থেকেই শুরু করছি, চ্যাপ্টার 1 থেকেই, কিন্তু ওখানে ইউজার নেম আর পাসওয়ার্ডে ওখানে এরর দেখাচ্ছে। ইউজার নেম পাসওয়ার্ডে এরর দেখাচ্ছে। ঠিক আছে, আমি প্রদীপ প্রভুর সাথে একবার কথা বলে নেব, ঠিক ঠিক আছে? আছে মাতাজি। হরে ঠিক আছে। কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সবিতা মাতাজি বলবেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, একটু জোরে বললে সুবিধা হয়। বলছি লেভেল 1 এর দুটো ছিল, তো সেই দুটোও আমি তখন তো এগুলো দেওয়া হয়েছিল না, সেই দুটো আমি করেছিলাম। করার পরে তারপরে লেভেল 2 এর যেগুলো দেওয়া হলো এগুলো 3-4টা করলাম, তারপরে কাল পরশু দুদিন আর কিছু করতে পারছি না, মানে অন হচ্ছে না আর। ঠিক আছে কুইজের মাতাজি, কথা বলছি। আমি আমি প্রদীপ প্রভুর সাথে কুইজ রিলেটেড আমি কথা বলে নেব, ঠিক আছে? আমাদের এই অধ্যায় রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন রাখতে পারেন। ঠিক আছে মাতাজি, খুব ভালো লাগছে। আমি তো অনেকদিন ধরেই আছি, শুনছি দেখছি, এবার সবাই সব প্রশ্ন উত্তর করছে, সেটাও ভালো লাগছে। মানে আমার যেটা হয়তো বলার আছে সেটা হয়তো অন্য কেউ বলে দিল। হ্যাঁ মাতাজি, হয়তোবা হ্যাঁ, সেই প্রশ্নটা আমাদের মাথায় আসেইনি, আসেইনি। হ্যাঁ, সেটা কিন্তু কেউ আমরা বলে উত্তর দিল, পেয়ে যাচ্ছি, এটাও উত্তর একটা পেয়ে যাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। আর এটা যদি সবসময় জড়িত থাকি, এটাও একটা, না হলে তো মনটা খারাপ হয়ে যায়। আজকে হয়নি ক্লাসটা, কালকে তো খুব মানে কি বলবো, এদিক ওদিক হ্যাঁ, ঘুরেছি যে তা কি তো করবো হয়নি। এই সময়টা। হ্যাঁ।